হ্যালো বন্ধুরা, সিএসআইআর ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরি একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এখানে যে ডেট অফ পাবলিকেশনটা দেখতে পাচ্ছেন 16 এপ্রিল 2025, যেটা অলরেডি অনেক আগে বেরিয়েছে, কিন্তু তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা যেহেতু একটু দেরি করে আমার দেখা হয়েছে, তো আপনারা পুরো সম্পূর্ণ যে বিজ্ঞপ্তিটি সেটা www.nal.rec.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত বিজ্ঞপ্তিটি পড়ে দেখতে পারেন। তারপরেও আমি আপনাদেরকে বিজ্ঞপ্তিটি শর্টে বোঝানোর চেষ্টা করছি। তো বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে 16 এপ্রিল 2025 এবং এর লাস্ট ডেট চলবে 20 মে 2025 পর্যন্ত। এবং এই যে ভ্যাকেন্সিগুলো সম্পূর্ণ ভ্যাকেন্সিটি এইচএস এর উপর নির্ভর করেই ভ্যাকেন্সি ফিল আপ করতে পারবেন। তো এখানে বেশি হয়তো পোস্ট নেই, তো আপনারা এখানে দেখুন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এর জন্য 9টি পোস্ট আছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। যেমন আনরিজার্ভ 5টি আছে, ওবিসি 1টি, এসসি 2টি এবং এসটি 1টি, তো টোটাল 9টি। এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এটা 5টি পোস্ট, ইউআর 3টি, ওবিসি 1টি এবং এসসি 1টি। এছাড়া আছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এফ অ্যান্ড এ, এখানে 7টি পোস্ট আছে, আনরিজার্ভ 3টি আছে, ওবিসি 1টি, ইডব্লিউসি 1টি, এসসি 2টি। ওকে, তো এই যে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এর এজ লিমিট 28 ইয়ার্স, মানে 18 থেকে 28 বছর পর্যন্ত আপনি ফিল আপ করতে পারবেন জেনারেলের ক্ষেত্রে। আর বাকি যেমন কাস্টের যেমন ক্যাটাগরি থাকে সেই অনুযায়ী আপনারা ছাড় পেয়ে যাবেন, এজ রিল্যাক্সেশন। এবং এর যে স্যালারি দেখুন ভালো আছে, যে 19,900 থেকে 63,200 পর্যন্ত এর স্যালারি আছে। এরপর এসেনশিয়াল কোয়ালিফিকেশন, মানে এই যে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের যে এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে 12 পাস, দেখুন 10+2 বা 12 পাস। এছাড়াও আপনাকে কম্পিউটারে কোনো সার্টিফিকেট না থাকলেও চলবে, কিন্তু আপনাকে টাইপিং স্পিড ভালো জানতে হবে। এছাড়া ডিজায়ারেবল কোয়ালিফিকেশন দেখুন, নলেজ থাকতে হবে আপনাকে এমএস অফিস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, কারণ এটা যেহেতু সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার রিলেটেড কাজের, তো তার জন্য আপনাকে কম্পিউটারের একটু জ্ঞান থাকতে হবে। এরপর আছে সেকেন্ড যে পোস্ট জুনিয়র স্টেনোগ্রাফার। তো স্টেনোগ্রাফারের এখানে 5টি পোস্ট আছে, আনরিজার্ভের 3টি আছে, এসসি 1টি আছে এবং এসটি 1টি আছে, টোটাল 5টি। এবং এর যে এজ লিমিট 18 বছর থেকে 27 বছর এবং স্যালারি হচ্ছে 25,500 থেকে 81,100 পর্যন্ত। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এইচএস, সাথে আপনাকে স্টেনোগ্রাফির প্রফিসিয়েন্সি থাকতে হবে। এরপর পরবর্তী যে আছে সেটা আমি দেখে নিচ্ছি। এজ লিমিট আপনাকে বললাম যে 18 বছর থেকে 27 বা 28 বছর, আর ক্যাটাগরি ওয়াইজ অনুযায়ী যেমন ছাড় থাকে সেরকম ছাড় আপনারা পেয়ে যাবেন। এরপর মোড অফ সিলেকশন, এখানে যে অ্যাপ্লাই কিভাবে করবেন, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন www.nal.res.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবার আমরা দেখি ফিজ, অ্যাপ্লিকেশন ফিজ। তো এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ফিজ হচ্ছে 500 টাকা এবং এসসি, এসটি, পিডব্লিউডি, ওমেন, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে ফর্মটি ফিল আপ করতে পারবেন। এরপর আমরা দেখব যে সিলেকশন প্রসিডিউর কি আছে। তো এখানে যেহেতু দুটো পোস্ট আছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সাথে স্টেনোগ্রাফার, তো আমরা প্রথমে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য এক্সাম সিলেকশন প্রসিডিউর কি সেটা দেখব। তো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনাদের এক্সামটা হবে ওএমআর বেস বা সিবিটি বেস, যে কোনো একটি প্রসেসে এক্সাম হবে। কোয়েশ্চেন থাকবে 200টি কোয়েশ্চেন থাকবে এবং সময় দেওয়া থাকবে 2.5 ঘন্টা, মানে 2 ঘন্টা 30 মিনিট। এবং বাইল্যাঙ্গুয়াল কোয়েশ্চেন থাকবে, মানে হয় ইংলিশ বা হিন্দি, এ দুটোর মধ্যে থাকবে, আপনার যেটা পছন্দ সেই ল্যাঙ্গুয়েজে আপনি এক্সাম দিতে পারবেন। তো এখানে বললাম যে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এখানে দুটো পেপারে ভাগ করা হয়েছে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 যেটা 90 মিনিটের মেন্টাল অ্যাবিলিটি টেস্টের থাকবে, এক্সাম হবে এবং 100টা কোয়েশ্চেন থাকবে, 200 মার্কস। এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, এটা সম্পূর্ণ কিন্তু কোয়ালিফাই ইন নেচার, এখানে কোনো আপনার ম্যারিট ডিসাইড হবে না। কিন্তু এখানে পেপার 2তে আছে যে 1 ঘন্টার পরীক্ষা হবে, এখানে জেনারেল অ্যাওয়ারনেস 50 কোয়েশ্চেন, 150 নাম্বার।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50টা কোয়েশ্চেন 150 নাম্বার। এখানে কিন্তু নেগেটিভ মার্ক আছে এবং এই যে পেপার 2 এর ওপর মানে বেসিস করে আপনার ম্যারিট বা আপনার সিলেকশন হবে। এবং এছাড়াও আপনি এখানে সিলেক্টেড হওয়ার পরও আপনাকে প্রফিসিয়েন্সি মানে কম্পিউটার টেস্ট একটা হবে, সেখানে আপনার স্পিড থাকতে হবে ইংলিশে যদি হন 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দি হলে 30 ওয়ার্ড পার মিনিট। এরপর আপনার এখানে দেখুন এই যে টাইপিং টেস্টের যে মিস্টেকটা সেটা GOL এর রুলস অনুযায়ী আপনার একটা যে এভালুয়েশন সেটা দেখা হবে যে কত পার্সেন্ট আপনি ভুল করতে পারবেন। এরপর আসি যে জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে সিলেকশন প্রসিডিউর কি আছে। তো এখানেও 200 নম্বরের কোয়েশ্চেন 2 ঘন্টা 40 মিনিটে 2 ঘন্টার পরীক্ষা এবং এখানে একটা এক্সাম হবে পেপার 1 যেটাতে 3টে সাবজেক্ট থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। এগুলো হচ্ছে 50-50-100, টোটাল 200টা কোয়েশ্চেন থাকছে, 50-50-100 টোটাল 200 নাম্বার এবং প্রতিটা সাবজেক্টে আপনার 0.25 মার্কস করে নেগেটিভ মার্কিং থাকছে। এই হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফারের হচ্ছে সিলেকশন প্রসিডিউর। এরপর আপনি যদি স্টেনোগ্রাফার হতে চান তাহলে আপনাকে একটা প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। এখানে ইংলিশ হচ্ছে 50 মিনিট সময় থাকবে, হিন্দি হচ্ছে 65 মিনিট সময় থাকবে। তো এরপর আপনার যে যদি মিস্টেক হয়ে থাকে সেই এই রুলস অনুযায়ী আপনার করা হবে, ঠিক আছে, সিলেকশন বা আপনার মার্কসি করা হবে। তো এই ছিল CSIR ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরি ভ্যাকেন্সি। তো এখানে হয়তো বেশি পোস্ট নেই, কিন্তু আপনাদের এখানে দেখতে হবে যে সমস্ত পোস্টগুলি কিন্তু HS এর বেসিসেই হচ্ছে এবং পোস্ট যেহেতু কম আছে তো এখানে কম্পিটিশনের পরিমাণও খুব একটা বেশি হবে না এবং এর ফিস যদি জেনারেলের ক্ষেত্রে 500 টাকা এবং SC ST OBC সবাই বাকিগুলো যেগুলো সেগুলো এক্সামটেড, তো পয়সা লাগছে না। তো আপনারা এখানে ট্রাই করে দেখতে পারেন। এখানে কম্পিটিশন যেহেতু কম হবে তো সিলেকশনের চান্সও একটু বেশি থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।